জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ব্যবস্থাপনা পরিচালক বা এমডি এবং উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পদে একযোগে নতুন মুখ নিয়োগ দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক কার্যক্রমে গতি আনতে নতুন এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। পেশাগত জীবনে কাইজার সোহেল আহমেদ বাংলাদেশ বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তা। স্কোয়াড্রন লিডার হিসেবে বাহিনী থেকে অবসরের পর দীর্ঘ সময় তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে এই কর্মকর্তা বহুজাতিক প্রতিষ্ঠান সেভরনের ফেসিলিটিস ইঞ্জিনিয়ারিং অ্যাসুরেন্স টিম লিড হিসেবে কর্মরত আছেন। এমডির পাশাপাশি বিমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি পদেও আনা হয়েছে নতুন মুখ। দীর্ঘ কয়েক বছর ধরে ফাঁকা থাকা এই পদটিতেও 1 বছরের চুক্তিতে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মঈনুদ্দিন আহমেদ। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরই একজন সাবেক কর্মকর্তা। জানা গেছে 2007 সালে তিনি সংস্থাটির সহকারী ব্যবস্থাপক পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন। এরপর থেকে দীর্ঘ প্রায় 1.5 যুগ তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করেছিলেন। দীর্ঘ প্রবাস জীবনের পর এবার সম্পূর্ণ নতুন পরিচয়ে আবার বিমানের শীর্ষ নেতৃত্বে ফিরলেন তিনি। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এবং বিমানেরই আরেকজন সাবেক কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই নতুন পর্ষদ রাষ্ট্রায়ত্ত সংস্থাটির দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে কার্যকর ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে বিমানের যাত্রী সেবার মান উন্নয়ন এবং ফ্লাইট পরিচালনায় পেশাদারিত্ব নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।